কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগটা 4 সেপ্টেম্বর মানে স্রোতের বার্থডের দিন। মানে স্রোত হচ্ছে আমার মেয়ে, ওর জন্মদিনের দিন। সকাল সকাল প্রতি বছরের মতো এবছরও আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। ওয়েদারটা আগের দিন বেশ খারাপ হয়েছিল, ভেবেছিলাম হয়তো এবছর সকালে আর দক্ষিণেশ্বর যাওয়া হবে না, কিন্তু তেমনটা একদমই নয়। সকালবেলায় দেখলাম বেশ ওয়েদার ভালো আর আমরা দক্ষিণেশ্বরেও গেছি। যাই হোক, খুব ভালো মতো দর্শন করেছি এবং পুজো দিয়েছি। এরপর আমরা তাড়াতাড়ি করেই বাড়ি ফিরে গেছি। তারপরের আর কোনো ক্লিপসই আমার নেওয়া হয়নি, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। এই বছরের বার্থডে ড্রেস হচ্ছে ওর এইটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবছরে আমরা চলে গেছিলাম দাদা বৌদিতে, কারণ যেহেতু প্রত্যেকবারই আমি ব্লগে তোমাদের বলে থাকি আমাদের জন্মদিন সেইভাবে নেই, তাই আমরা বাইরেই খাওয়া দাওয়া করি। এদিকে আমি ব্লগ করতে একদম ব্যস্ত, যাতে তোমাদের সঙ্গে বড় ব্লগটা আমি শেয়ার করতে পারি। তারপর তিনজনে মিলে একটু কেক মেরে নিলাম, আসলে মেয়ের জন্মদিন বলে কথা আর কি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমার এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আমি কোনো দিন দাদা বৌদিতে গিয়ে আর কি ডিনার বা লাঞ্চ কোনোটাই করিনি, সবসময় পার্সেল নিয়ে এসেছি বাড়িতে। আর এদিকে ম্যাডামও একদম রেডি খাওয়ার জন্য, যে কখন আসবে। অর্ডার তো আমরা দিয়েই দিয়েছিলাম। আর কি কি খেয়েছি অবশ্যই তো তোমাদেরকে শেয়ার করব, তবে এই ব্লগটাই কিন্তু সমস্তটা শেয়ার করছি না, কারণ এরপরেও বড় ব্লগটা খুব তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা তো জানোই যে এখন আমার ব্লগ দিতে বেশ দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, দাদা বৌদি মানেই তো বিরিয়ানি, তো চলে এসেছিলো আমাদের মাটন বিরিয়ানি। যদিও আমি মাটন খাই না, তাই আমি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার খাওয়া, বাকি দুজনের খাওয়ার কোনো ভিডিওই তারা নেয়নি। এরপর আমরা খাওয়া দাওয়া করে এদিকে আমাদের মুখশুদ্ধিও চলে এসেছে, খেয়ে নিয়েছি। জন্মদিনটা এবার ভীষণ মজা হয়েছে আর খুব ভালো মতো কেটেছে। প্রত্যেকবার যেন ওকে এই ছোট্ট আনন্দটা আমরা দিতে পারি। আর সব শেষে বার্থডে কালের বেস্ট আইটেম যদি না খাওয়ালাম তাহলে তো বার্থডে ইনকমপ্লিট হয়ে গেল, তাই আইসক্রিম খেয়ে শেষ করলাম।